আজকের রেসিপিটি হচ্ছে বেগুন পোস্ত রেসিপি। এই বেগুন পোস্ত যেমন সিম্পল তেমনি কিন্তু কম সময়ে অসাধারণ হয় এই রেসিপিটি। এটা কিন্তু শুধু ভাতের সাথে না, রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। প্রথমেই আমি লম্বা দেখে বেগুন নিয়েছি, সেটাকে আমি 4 ফালি করে কেটে নেব। 4 ফালি করে এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, নুন, চিনি আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো মিনিট 10 মতন। অন্যদিকে পোস্ত আমি বেটে নেব। মিক্সিতে নিয়েছি 2 চামচ মতন পোস্ত আর নিয়েছি ঝাল অনুযায়ী লঙ্কা। এখানে আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে কিন্তু ঝালের পরিমাণটা নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবেন। এরপর যে পাত্রে রান্না করব তাতে আগে থেকে মাখিয়ে রাখা বেগুন নুনও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরে আর কুচি করে কেটে রাখা রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেলে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্ত লঙ্কা সেটা দিয়ে একটু মিক্সি দেওয়া জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যখনই এখন ফুট ধরতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা জল অ্যাড করব। এখানে যখনই আমি ফুট ধরতে শুরু করবে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেব এবং ঝোল ফুটে যখন গা মাখা হয়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি পোস্ত বেগুন রেসিপি। দেখে বুঝতেই পাচ্ছেন চট জলদি কিন্তু মাত্র 2টো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। আর সময়ের কথা যদি আপনারা বলেন তাহলে বলবো কিন্তু সময় একদমই কম লাগে, মাত্র কিন্তু 10 মিনিটে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। আর এরকম রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।